রুমাল নিয়ে সুগ্রাণ যুক্ত জামা কাপড় পরে সুদর্শন হয়ে আল্লাহর নেককার বান্দার কাছে আসে। আল্লাহর নেককার বান্দার কাছে আসার পর বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওহে রূহ, ওহে বান্দার ব্যক্তির দুনিয়ার ভিতরে তুমি আল্লাহকে চিনেছো, আল্লাহর সাক্ষ্য দিয়েছো, আল্লাহর বিধিবিধানগুলো তুমি মেনেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে ফেরেশতা যখন পাঠাবে, ওই ফেরেশতার ভাষাটা হবে এমন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ওই প্রশান্ত হৃদয়, যে প্রশান্ত হৃদয় আল্লাহর নিয়ামতের মধ্যে সন্তুষ্ট ছিল, আল্লাহ যে অবস্থায় দুনিয়ার মধ্যে তাকে রেখেছে সেই অবস্থাতে সে প্রশান্ত ছিল, সে শুকরিয়া জ্ঞাপন করত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। ওই আত্মাকে ডেকে শরীর থেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি ফিরে আসো, ফিরে আসো ওই রবের দরবারে যে রব তোমার উপর আজ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যে রবের উপর তুমি দুনিয়াতে সন্তুষ্ট থাকবে, ওই রব আজ তোমার উপর সন্তুষ্ট। অর্থাৎ তুমি ফিরে আসো। ফিরে আসো কেন বলবো? আমাদের গন্তব্য হলো জান্নাত। আমাদের গন্তব্য কি বলেন? জান্নাত। ফিরে আসো বলতে মানে বোঝা যায় যে এক জায়গায় আগে ছিল, ওইখান থেকে তুমি এখানে আসছো, এখন আবার ওইখানে ফিরে আসো। বিষয়টা এমন না। এখানে আসো মানে কোনো নতুন ভাবে আসাটা বোঝা যায়, কিন্তু ফিরে আসো যদি বলা হয় তাহলে এখানে আমরা কি বুঝি? বুঝি যে আমরা আগে এক জায়গায় ছিলাম, ওইখান থেকে যে কোনো কারণে চলে আসছি, এখন আবার সেখানে ফিরে আসো। অর্থাৎ এখানে তোমার থাকার জায়গা, তুমি এখান থেকে ফিরে আসো। এটাই বুঝি কি বলেন? আমাদের গন্তব্য ছিল জান্নাতের। গন্তব্য কোথায় বলেন? আমাদের যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির পর কোথায় রেখেছিলেন? জান্নাতে রেখেছিলেন। জান্নাত থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছিল ক্ষণস্থায়ী জিন্দেগি, আমাদেরকে ছোট্ট একটা হায়াত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিধি নিষেধ জারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কি বলেন? পরীক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। এই কারণেই মৃত্যুর সময় যখন আমাদের গন্তব্যে আমরা ফিরে যাব, আমাদের ব্যাপারে আল্লাহর শব্দ চয়ন হবে, তুমি ফিরে আসো ওই রবের দিকেই, তুমি ফিরে আসো যে রবের জন্য তুমি জান্নাতে সন্তুষ্ট ছিলে। ওই রব আজকে তোমার জন্য সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি। তুমি আজকে আমার নেককার বান্দাদের সাথে, আমার নবীগণের সঙ্গে, আমার ওলিগণের সঙ্গে, আমার বীর আউলিয়া গাউস কুতুবদের সঙ্গে তুমি মিলিত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি। তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে প্রবেশ করতে হলে আমাদেরকে সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহকে চিনতে হবে। ঠিক কি না বলেন? আরে যার ঘরে আমি প্রবেশ করব তাকে যদি না চিনি, অপরিচিত লোকের ঘরে কি প্রবেশ করার কোনো অনুমতি আছে? অনুমতি নেই। রাস্তা দিয়ে ১৭ মানুষ যায়, সবাইকে কি সবাই জিজ্ঞাসা করে যে আপনার কই যাবেন, কোথায় আসছেন, বসেন, একটু চা খান, জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করে না। একমাত্র পরিচিত ব্যক্তির কাছে গেলে, পরিচিত ব্যক্তির বাড়ির সামনে গেলে পরিচিত ব্যক্তি তার হাত ধরে বলে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? আবার রবকে যদি দুনিয়ার মধ্যে যাচ্ছে না হয়, রবকে যদি রব বলে দুনিয়ার মধ্যে স্বীকৃতি না দেওয়া হয়, আমি রবের জান্নাতের ভিতরে কিভাবে প্রবেশ করব? আমার রবকে যদি আমি দুনিয়াতে না চিনি, মৃত্যুর সময় আমার রব আমাকে কিভাবে চিনবে? আমার রবকে যদি আমি দুনিয়াতে স্বীকৃতি না দেই, কিয়ামতের দিন আমার রব আমাকে কিভাবে স্বীকৃতি দিবে? আল্লাহকে বিশ্বাস করি কিন্তু নামাজ পড়তে রাজি নাই, এবং শ্রেণীর লোক আমরা আসি কিনা বলেন? আল্লাহকে বিশ্বাস করি, আমাকে মৃত্যুবরণ করতে হবে সেটাও জানি, কিন্তু আমার সম্পদের যাকাত যদি আসে সেই যাকাত আমি দিতে রাজি নাই। এমন মানুষ আমরা আছি কিনা বলেন? আমাদের ভিতরে আমাদের মানসিকতাটাই এমন যে আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, এমন আশা আমরা রাখি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে গফফার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে শাস্তি দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কঠোর শাস্তি দিতে পারেন, এই ঘোষণা কোরআনে পাকের ভিতরে দিয়েছে, সেটা কি আমরা একটাবারও ভাবি? সেটা আমরা ভাবি না। যার কারণে আমাদের মধ্যে এমন হয় যে আমরা মৃত্যুর প্রস্তুতি না নিয়ে দুনিয়া